হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু মনোজ, পারস গার্ডেনিং সলিউশনস থেকে। আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলব যার নাম ল্যান্টানা গাছপালা। আজকের ভিডিওটি ল্যান্টানা গাছপালা নিয়ে তৈরি। এতে আমরা তোমাদের বলবো কিভাবে তোমরা বাড়িতে ল্যান্টানা লাগাতে পারো এবং কিভাবে তা থেকে তোমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনুরোধ করা হচ্ছে যে যদি তোমরা আমাদের ভিডিওটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি সকলের জন্য সেট করো যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং ভিডিওটিও ভালো লাগে। লাইক এবং কমেন্ট করে জানাও যে আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তাহলে চলুন ল্যান্টানা গাছের সম্পূর্ণ পরিচিতি এবং যত্ন নিয়ে ভিডিওটি শুরু করি। তুষারপাতহীন অঞ্চলে, বিশেষ করে যদি মাটি ভেজা থাকে, তাহলে এই গাছটি সারা বছর ধরে ফুল ফোটে। বার্ষিক ল্যান্টানা কামারা, সাধারণত ল্যান্টানা নামে পরিচিত, একটি খাড়া, ছড়িয়ে থাকা বা খাড়া গুল্ম যা 2 মিটার (6.1 ফুট) পর্যন্ত লম্বা হতে পারে এবং বিভিন্ন আবাসস্থলে ঘন ঝোপ তৈরি করতে পারে। সঠিক পরিস্থিতিতে এটি 6 মিটার (20 ফুট) উচ্চতায় পৌঁছাতে পারে এবং গাছে উঠে যেতে পারে। সরল, বিপরীত এবং বিস্তৃত ডিম্বাকৃতি পাতাগুলি চূর্ণবিচূর্ণ করলে তীব্র গন্ধ নির্গত হয়। ল্যান্টানা উদ্ভিদ সংক্ষিপ্ত বিবরণ। সাধারণ নাম ল্যান্টানা, গুল্ম ভার্বেনা, ওয়েস্ট ইন্ডিয়ান ল্যান্টানা। উদ্ভিদ সংক্রান্ত নাম ল্যান্টানা কামারা। পরিবার ভার্বেনেসি। উদ্ভিদের ধরন গুল্ম, বার্ষিক। পরিপক্ক আকার 6 ফুট উঁচু, 6 ফুট চওড়া, সূর্যের সংস্পর্শে পূর্ণ, মাটির ধরন সুনিষ্কাশিত। মাটির নিরপেক্ষ, প্রস্ফুটিত হওয়ার সময় বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীত। ফুলের রং লাল, কমলা, হলুদ, নীল, সাদা, গোলাপি। স্থানীয় অঞ্চল মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা। পোষা প্রাণীর জন্য বিষাক্ততা। ল্যান্টানা গাছ কিভাবে চাষ করবেন? বাগানে রং এবং আগ্রহ যোগ করার জন্য ল্যান্টানা চাষ একটি চমৎকার পদ্ধতি। আপনাকে যা করতে হবে তা হল রৌদ্রোজ্জ্বল জায়গায় সুনিষ্কাশিত মাটিতে রোপণ করা। যদিও ল্যান্টানা গাছ বিভিন্ন ধরনের মাটিতে জন্মাতে পারে, তবে এর ফুল সামান্য অম্লীয় মাটি পছন্দ করে। মাটির অম্লতা বাড়ানোর জন্য আপনার মালচে পাইন সূঁচ যোগ করা একটি সহজ পদ্ধতি। যখন ঠান্ডা আবহাওয়া বা তুষারপাতের ঝুঁকি থাকে না, তখন বসন্তে ল্যান্টানা রোপণ করা হয়। তবে মনে রাখবেন যে তারা উষ্ণ আবহাওয়া পছন্দ করে, তাই নতুন বৃদ্ধি পেতে সময় লাগতে পারে। তবে আবহাওয়া উষ্ণ হওয়ার সাথে সাথে এগুলি বৃদ্ধি পাবে। ল্যান্টানা গাছের যত্ন নেওয়ার জন্য মৌলিক প্রয়োজনীয়তা। ল্যান্টানার যত্নের জন্য নিম্নলিখিত প্রাথমিক মানদণ্ডগুলি রয়েছে। সরাসরি সূর্যালোক প্রয়োজন। নিরপেক্ষ, সামান্য অম্লীয় বা সামান্য ক্ষারীয় মাটি পছন্দ করে যা ভালোভাবে নিষ্কাশিত হয়। আর্দ্রতা পছন্দ করে এবং ভেজা মাটি প্রয়োজন। উষ্ণ আবহাওয়ায় ল্যান্টানা গাছ 55 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় সবচেয়ে ভালো জন্মায়। বছরে একবার বা মাসে একবার সুষম সার প্রয়োগ করুন যদি গাছটি একটি পাত্রে জন্মানো হয়। বসন্তে প্রতি বছর বা বছরের যেকোনো সময় বহুবর্ষজীবী গাছ হিসাবে রোপণ করুন। ল্যান্টানা গাছের জন্য ব্যাপক যত্নের টিপস ঘরের ভিতরে। আলো। ল্যান্টানা গাছ সরাসরি সূর্যালোক পছন্দ করে। গাছটিকে কমপক্ষে 6 ঘণ্টার জন্য প্রতিদিন সরাসরি রোদে রাখতে হবে। ছায়াযুক্ত জায়গায় রোপণ করলে এটি তেমন ফুল ফোটে না, তবে এটি মাঝারি বিকেলের ছায়া সহ্য করতে পারে। মাটি। এই গাছগুলি এমন মাটিতে সবচেয়ে ভালো জন্মায় যেখানে ভালোভাবে নিষ্কাশিত হয়। যদিও তারা বেশিরভাগ মাটিতেই উন্নতি করতে পারে, তাদের 6 থেকে 8 এর নিরপেক্ষ পরিসর প্রয়োজন। জল। ল্যান্টানা শুকিয়ে রাখুন, সপ্তাহে প্রায় 1 ইঞ্চি ভালো করে ভিজিয়ে রাখুন। যদি মাটি বালুকাময় হয়, তাহলে প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন হতে পারে। যদি ফুল ফোটা ধীর হয়ে যায় বা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, তাহলে অতিরিক্ত জল যোগ করার চেষ্টা করুন। তাপ এবং তাপমাত্রা। ল্যান্টানা ভারতের সুরক্ষিত বনাঞ্চল সহ গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায়। কিছু পরিস্থিতিতে এটি নাতিশীতোষ্ণ অঞ্চলেও প্রবেশ করেছে। সারের প্রয়োজনীয়তা। মাটিতে রোপণ করার পরে
ল্যান্টানা গাছগুলিতে খুব বেশি সারের প্রয়োজন হয় না। বসন্তের শুরুতে একবার চেষ্টা করে দেখুন। যদিও অতিরিক্ত সার ফুল ফোটা কমাতে পারে, তবে তাদের খুব কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। পণ্যের লেবেলের নির্দেশাবলী অনুসরণ করে ল্যান্টানা গাছগুলিকে নিয়মিত তবে খাওয়ান। মাসে একবার হালকা সুষম 20-20 সার ব্যবহার করে। ছাঁটাই। যদি আপনি শাখা প্রশাখা এবং ফুল ফোটানোর জন্য বহুবর্ষজীবী হিসাবে ল্যান্টানা চাষ করেন, তবে ছাঁটাই করা প্রয়োজন। গাছের দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য ফল ছিঁড়ে ফেলুন, তারপর ফুল ফোটার পর ল্যান্টানা ছাঁটাই করুন যাতে ঝোপঝাড়ের ডালে আরও ফুল ফোটে। শাখা প্রশাখা এবং ফুল ফোটানোর জন্য বসন্তে মাটি থেকে 6 থেকে 12 ইঞ্চি উচ্চতায় কাণ্ড ছাঁটাই করুন। ল্যান্টানা গাছের বিষাক্ততা। ল্যান্টানা গাছের প্রতিটি অংশ বিষাক্ত, প্রধানত যখন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এই গাছগুলি এমন জায়গায় লাগানো উচিত নয় যেখানে শিশু বা কুকুর তাদের সংস্পর্শে আসতে পারে। ল্যান্টানা বিষক্রিয়ার লক্ষণগুলি ব্যক্তি থেকে ব্যক্তি এবং প্রাণী থেকে প্রাণীতে পৃথক হয় এবং উদ্ভিদ উপাদানের পরিমাণের উপরও নির্ভর করে। অতএব বিশেষজ্ঞের সাহায্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অস্বস্তি এবং বমি বমি ভাব হল সবচেয়ে সাধারণ লক্ষণ। যদি আপনি উদ্ভিদ উপাদান পোড়ানো বা গাছপালা পরিচালনা করার ধোঁয়া শ্বাস নেন, তাহলে আপনার শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যা হতে পারে। সাধারণ কীটপতঙ্গ এবং রোগ। যদিও ল্যান্টানা প্রচুর পোকামাকড় সহ্য করতে পারে, তবে যদি আক্রমণ তীব্র হয়, তবে নিম্নলিখিত পোকামাকড়ের দিকে নজর রাখুন যা সমস্যা তৈরি করতে পারে। ল্যান্টানার 4টি সর্বাধিক প্রচলিত পোকামাকড় হল মাকড়সামাইট, মিলিবাগ, লেইস বাগ এবং এফিড। ল্যান্টানা গাছগুলি সঠিক অবস্থায় রোপণ করলে খুব কম রক্ষণাবেক্ষণ করা হয়। অতিরিক্ত ছায়া, দুর্বল বায়ু সঞ্চালন বা উচ্চ আর্দ্রতার সংস্পর্শে থাকা গাছগুলিতে পাউডারি মিলডিউ বা বোট্রিটিস হতে পারে। অপর্যাপ্ত মাটি নিষ্কাশনের কারণে মূল পচন হতে পারে। ল্যান্টানা গাছ সংরক্ষণ করতে পোকামাকড় নির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করুন অথবা কীটপতঙ্গ নির্মূল করার জন্য কীটনাশক সাবান ব্যবহার করুন। তাহলে এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে ল্যান্টানা গাছ লাগাতে হয়। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে দয়া করে এটি শেয়ার করুন। এই জাতীয় আরও উদ্ভিদ তথ্যের জন্য সংযুক্ত থাকুন। শুধু এই কয়েকটি বিষয় মনে রাখবেন, আপনার গাছটি সর্বদা আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাস সরবরাহ করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। আসুন অন্য একটি ভিডিওতে দেখা করি অন্য একটি গাছের যত্ন নেওয়ার বিষয়ে কথা বলতে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা, শুভ বাগান করা।